না, তা আমি হতে দেব না। এখানে এসে তুই ভালোই করেছিস। দাদা ভেবেছে এখানে এসে তুই রাহুলকে ভুলে যাবি। ভুল করেছে। আমার জীবনটাকে ওরা নষ্ট করে দিয়েছে, কিন্তু কিন্তু তোর জীবনটা আমি নষ্ট হতে না পাই না। আরে কি? হ্যালো, সরে যান প্লিজ। কি? ওফো ওফো, আশ্চর্য লোক তো। এ তো বদ্ধকালা। এতবার করে হর্ন বাজাচ্ছি, শুনতে পাচ্ছে না। কে গো পিসি? লোকটা কে? উনি এখানকার পুরনো বাসিন্দা, মেজর দত্ত। সে মেজর হোক আর মাইনর হোক, রাস্তাটা তো রাখান না। ও মশাই, পথ ছাড়ুন। এত হর্ন দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? পম পম পম, মেজর দত্ত কাউকে পথ ছাড়ে না। আরে মিসেস মুখার্জি, গুড মর্নিং। গুড মর্নিং। তাই খুকিটিকে ভেরি চার্মিং। খুকি? কেন, আমাকে দেখে কি আপনার খুকি মনে হচ্ছে? যে উঁকি মারে সে তো খুকি। এতক্ষণ উঁকি মেরে মেরেই তো বলছিলে পথ ছাড়ুন, পথ ছাড়ুন। কই, গাড়ি থেকে নেমে মেজর দত্তকে ফেস তো করতে পারোনি। পাম পাম পাম। ও আমার ভাইজি পায়েল, এখানে বেড়াতে এসেছে। হ্যাঁ, পায়েল? পায়েলিয়া হো হো হো। সো সরি, তাহলে তো আমার খুকি বলা উচিতই হয়নি। গুড মর্নিং ইয়াং লেডি এন্ড ওয়েলকাম টু আওয়ার প্লেস। তাই এভাবে নতুন অতিথিকে নিয়ে আমার বাড়ির সামনে থেকে ফিরে যাবেন? প্লিজ হ্যাভ আ কাপ অফ টি অর কফি, কফি অফ ইন্ডিয়া। পিসি? সরি সরি সরি, ভুল হয়ে গিয়েছে সুইট লেডি। বয়স হচ্ছে, চোখে কম দেখি। নইলে তোমার মতো একজন বিউটিফুল লেডিকে খুকি বলা সত্যিই অন্যায়। আই বেগ টু বি এক্সকিউজ। প্লিজ অতিথি আপ্যায়নের সুযোগটা দিন। আসুন। ওই আমার পাম 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 পম 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 মানে বাড়ি। ও আসুন 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 ইয়াং লেডি, এই আমার বাড়ি। বসুন বসুন। কি দেখছেন? টাইগার অফ ইন্ডিয়া, ডিসিউম ঠাকাস। এসব আপনি স্বীকার করেছেন? এক সময় আমি অনেক বিগ গেম শুট করেছি। এখন অবশ্য শুট করি, তবে রাইফেল দিয়ে নয়, তাহলে? ক্যামেরা দিয়ে। পাম পাম পাম। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এটা দেখতে থাকো, আমি ভেতর থেকে আসছি। টাটানা। নাইস ম্যান পিসি। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। পাম পাম পাম। Omelette of India. Tea of India. Get out of India. Okay, sir. এই এত খাবার আপনি নিজে করেছেন? Self help is the best help. ব্রেকফাস্ট এখানে সেরে ফেলো মিসেস মুখার্জি। আপনার প্লেন টোস্ট। ও, মনে আছে আপনার? আচ্ছা, আপনি যেভাবে বনে পাহাড়ে একা একা ঘুরে বেড়ান, আপনার ভয় করে না? ভয়ের কোনো কারণ নেই ইয়াং লেডি, তুমি জানো না জঙ্গল অনেক সেফ,
সেখানে মানুষের ক্রুয়েলটি, সেলফিশনেস কিচ্ছু নেই। জন্তুর অনেক সিম্পল, আর পাখির গান, ঝর্ণার শব্দ অনেক প্রিয় আমার কাছে। আমার মনে হয় আগের জন্মে আমি টারজান ছিলাম। আমাকে একদিন নিয়ে যাবেন ওই পাখির ডাক আর ঝর্ণার কাছে? ইউ আর মোস্ট ওয়েলকাম। নিশ্চয়ই যাবে তুমি। অবশ্য তোমার লোকাল গার্জিয়ান মিসেস মুখার্জি যদি আপত্তি না করেন। আরে না না, আমার আপত্তি থাকবে কেন? নিশ্চয়ই যাবে, আর আপনার সঙ্গে গেলে ওর ভালোই লাগবে। ভেরি গুড। না, ব্যাপারটা আমার ভালো লাগছে না মিস্টার সেন। মোর দ্যান 25 লাখ খরচা হয়ে গেছে, কিন্তু কোনো মেশিনারিজ বা আদার পারচেজ ম্যাটেরিয়ালসের কোনো হিসেবেও সাবমিট করেনি। কিছু মনে করবেন না স্যার, নতুন প্রজেক্টের সমস্ত দায়িত্ব আপনি ভিকি সাহেবের হাতে তুলে দিয়েছিলেন, তাই এ ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করিনি। এবার আপনাকে ইন্টারভিন করতে হবে। আমি নিজেও সাইটে যাব। হলো, ইয়েস স্যার। তুমি সমস্ত পারচেজ আইটেমসের স্টক ভেরিফাই করে এখনই ডিটেইল স্টেটমেন্ট আমাকে সাবমিট করো। ওকে? ওকে স্যার। ভিকি কি অফিসে আছে? না স্যার, বলে গেছেন সাইটে যাচ্ছি। তোমাকে বললাম কত টাকা লাগিও, সব জলে গেল তো। আরে যা গেল সে তো প্রতাপ চৌধুরী গেল, সাথে আমার কি? নে এনে আরো দুটো বাজি ধর, 10,000 করে। আরে হেরে গেলে আবার লাগাবো ডার্লিং। আরে টাকা তো প্রতাপ চৌধুরী। জঙ্গল অফ ইন্ডিয়া। কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে গেল। ওই দেখো, হরিণরা দল বেঁধে ছুটছে। ওই যে ওই যে। ফ্যান্টাস্টিক! তোমার ভালো লাগছে ইয়াং লেডি? দারুণ। পাম 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 পাম। খুব কাটিয়ে নিচ্ছি তো। না না, আমার এসব কাজ করতে খুব ভাল লাগে। আচ্ছা শোনো, এই ছবিগুলো 4 নম্বর অ্যালবামে লাগিয়ে রাখ, কেমন? আচ্ছা। আরে এই ইডিয়েট, চল। বস, পায়েল তো ফসকে গেল, আর যেভাবে দু হাতে টাকা উড়াচ্ছ তারও হিসাব চেয়েছে প্রতাপ চৌধুরী। কি করবে বস? বস, একটা কাজ করতে পারলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কি কাজ? পায়েল গেছে ওর পিসির বাড়িতে, দুজনেই মহিলা, অবলা প্রাণী, বাধা দেওয়ার কেউ নেই। আমরা ওখান থেকে পায়েলকে তুলে নিয়ে এসে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তখন চৌধুরী সাহেবের আর কোনো উপায় থাকবে না তোমার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া। পারবি তুই এটা করতে? তোমার জন্য সব করতে পারবো। তাহলে কালই রওনা হচ্ছি আমরা। কি বলছো অলোক? শয়তান ভিকি এই প্ল্যান করেছে শুক্রবার ওখান থেকে তুলে এনে পায়েলকে জোর করে বিয়ে করবে? তাই তো শুনলাম স্যার, বিকি পায়েলকে জোর করে বিয়ে তো করবেই। রাহুল বাদলিতে এলে তাকেও মেরে ফেলবে বলেছে। মনে হলো স্যার ওরা বোধহয় আপনার বোনের ঠিকানা জানে। এই ভিকিকেই তুমি একদিন বিশ্বাস করেছিলে, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। এখন এই শয়তানের হাত থেকে মেয়েকে কিভাবে বাঁচাবে বলো তো? অলোক, কালকের মধ্যে তুমি কয়েকটা কাজ করবে। বলুন স্যার। শোনো, হ্যাঁ ঠিক আছে ছোটদা, রাখছি তাহলে। আচ্ছা, কার ফোন পিসি? তোমার বাবার, কাল তোমাকে নিতে আসছেন। তার মানে কলকাতায় নিয়ে গিয়ে বাবা আমাকে জোর করে ভিকির সঙ্গে বিয়ে দিয়ে দেবে? আমি কিছুতেই হতে দেব না পিসি।
রাহুলকে না পেলে আমি নিজেকে শেষ করে পায়েল। দেব। শোন, রাহুল ছাড়া আমি বাঁচবো না পিসি, আমি কিছুতেই বাঁচবো না। কাঁদিস না, কাঁদিস না পায়েল, কাঁদিস না। পিসি উপায় একটা খুঁজে বের করবই, কিছু একটা করবই। মেজর দত্ত, মেজর দত্তকে সব কথা খুলে বলতে হবে। তাহলে তো আর চুপ করে বসে থাকা যায় না। আর্মি ম্যান আমি, যুদ্ধে পিছিয়ে যেতে শিখিনি। পায়েলকে এই অবস্থায় কোনোভাবেই কলকাতায় ফিরে যেতে দেওয়া উচিত হবে না। কিন্তু ঠেকাবেন কি করে আপনি? যুদ্ধ অবশ্যম্ভাবী। যে করেই হোক মেয়েটাকে বাঁচাতেই হবে। আমার দাদা আজ সন্ধেবেলায় এখানে আসছেন, কাল সকালেই পায়েলকে নিয়ে কলকাতা ফিরে যাবেন। আমার দাদার যে কথা সেই কাজ, কি হবে এখন? তাই তো ফলো করতে হবে হিটলারের রণনীতি। বিদ্যুৎ গতিতে শত্রুপক্ষের উপর অ্যাটাক এন্ড অ্যাকশন। পাম 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 পাম। মামা, মামা, এই যে রাহুল, চটপট বলে ফেলো তো, তুমি পায়েলকে ভালোবাসো? নো হেজিটেশন, নো প্যান প্যানানি, বলো তুমি ভালোবাসো? ইয়েস অর নো? হ্যাঁ পাশে। গুড। তোমরা বিয়ে করতে চাও? মামা, নো মামা ধামা রামা, ধামা চাপা দিলে চলবে না। সময় কম। সে ইয়েস নো, বোথ অফ ইউ টুগেদার সে ইয়েস অর নো। ভেরি গুড। তাহলে আজই দুপুরে তোমরা চলে যাও কোটাগিরিতে, আমাদের সিলভার ক্লাউড চা বাগানের বাংলোয়। কি মাথায় কিছু ঢুকলো? রাহুলের বাবা বিক্রম বাবুকে আমি ফোনে সব জানিয়ে রাখবো। তোমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট উনিই করবেন। কালই তোমাদের বিয়ে হবে। রাম বাবু সাহেব। দারুণ ভাই তুমি? ও বাড়ির কোনো খবর আছে নাকি? बहुत बुरा खबर আছে ভাই সাহেব। ও ভিকি সাহেব নর্থ বেঙ্গল গেছে। পায়েল মেন সাহেবকে জোর জবরদস্তি শাদি করবে বলে, আর রাহুল যাদবকে মুন্ডার করবে। কে বললো তোমাকে? আমি শুনলো ও বাড়ি কাজের মেয়ে রাধা বহিনের মুখ থেকে। আপনি কোশিশ করেন ভাই সাহেব, পায়েল মেন সাহেব ও রাহুল যাদবকে বাঁচাতে। আচ্ছা আচ্ছা আমি চলি ভাই সাহেব। গাড়িতে না তোলা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। আর ওই রাহুলকে পেলে একদম শেষ করে দিবি। হারামজাদা, পথের কাঁটা উপরে ফেলাই ভালো। আরে রনি, হ্যাঁ, অ্যাড্রেসটা যেন কি বলেছিল? লোয়ার হিল পাইন লজ। লোয়ার হিল পাইন লজ। দে ওটা দে। হ্যাঁ এই হ্যাঁ, এখানে রাখ। হ্যাঁ শোন, মালিককে আমি সব বলে দিয়েছি, তোর যা দরকার ওকে বলিস। হ্যাঁ? ঠিক আছে, দেখ তো কে এলো। দেখছি। দেখ, পাগো, এ কি আপনারা? কে পায়েল কোথায়? আমরা তাকে নিয়ে যেতে এসেছি। কে আপনারা? কি চাই? সেটা পরে জানবেন, আগে বলুন পায়েল কোথায়? পায়েল এখানে নেই। মিথ্যা কথা, এমনিতে শুনবেন না না? এই বাঁধ ওকে। কি করছে? ছেড়ে দিন। ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন। ছেড়ে দিন বলছি। চুপ! সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখ, দেখ কোথায় পালকে লুকিয়ে রেখেছে। যা খুঁজে দেখ। রাজা বললাম সব ঠিক করে রাখবে। সাহেব সাহেব, আমাদের বাড়ি ডাকাত পড়েছে। সে কি? হ্যাঁ, মেম সাহেব দড়িতে বেঁধে রেখেছে 4-5 জন ডাকাত। রাঘবন, ফলো মি। বস, পায়েলকে কোথাও খুঁজে পেলাম না। ওই বলো, বলো পালকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো। বলো, নলে তোমায় আমি শেষ করে দেবো। বলো। ওরা গেছে কোটাগিরির চা বাগানের বাংলোয়। যদি মিথ্যে হয় তো তোর আমি জান নিয়ে নেব। তুমি আমায় চেনো না। রনি, দেখ তো কে। লেটস মুভ। চল চল, তাড়াতাড়ি বেরিয়ে চল। মেজর, খুলে দাও সব। দেখো তো বদমাশগুলো কোথায়? পালিয়েছে। শিট। পাম পাম। যারা এসেছিল তাদের আপনি চিনতে পারেন না, কাউকে না। কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তবে তবে যে ছেলেটি ওদের লিডার, সে কলকাতার হতে পারে। পাম 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 পাম। দল পাঠিয়ে সুবিধে করতে পারোনি, এখন নিজে এসেছো। এসব কি হচ্ছে সুপ্রভা? না, আমার নাম ধরে ডাকা হচ্ছে, এত বড় অডাসিটি! উড়িয়ে দেবো বন্দুক দিয়ে। মশাই, বন্দুক দিয়ে উড়িয়ে দেবেন কি? বাবা মেয়ের বিষয়ে খোঁজ করতে আসতে পারে না?
হে বাবা, কোন মেয়ে? ধ্যাৎ, এ, পাম 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 মেজর প্লিজ, প্লিজ মেজর আমার কথাটা শুনুন। বলে যান, শুনে যাচ্ছি, কিন্তু এম থেকে চোখ সরাতে পারবো না। মেজর উনি পায়েলের বাবা। বাবা? হ্যাঁ, পাইলেন বাবা। বাবা? হ্যাঁ, পাম পাম। পায়েল কোথায় সুপ্রভা? ওকে ডাকো। পায়েল, পায়েল। পা নেই দাদা। নেই মানে? সে কি? এখানে নেই, কিন্তু ওই কোটাগিরি চা বাগানে বাংলোতে আছে। সেখানে কি করতে গেছে? বিয়ে করতে। কি বললি? বিয়ে করতে গেছে? জানেন পাত্রটি কার ভাগ্নে? পাম পাম পাম। যারই হোক, তা আগে আমার জানা দরকার, কারণ আমার একটা স্টেটাস আছে। না মানে ছোটদা, ছেলেটি খুব ভালো, হ্যাঁ? ব্রিলিয়ান্ট, হ্যাঁ। আর পায়েলেরও এ বিয়েতে মত আছে। বয় অফ ইন্ডিয়া। আমার অমত আছে। এই বিয়েটা কে ঠিক করলো আমি জানতে চাই। আমি, ম্যান অফ ইন্ডিয়া। আমিও সঙ্গে ছিলাম। আমি তো ভাবতেই পারছি না, তুই এই ঘটোৎকচ বন্দুকবাজটার সঙ্গে এক দলে? এই লোকটা তোকে কনভিন্স করলো কি করে? হ্যাঁ, আমি ঘটোৎকচ? বন্ধুকে উড়িয়ে দেব? না না, উড়িয়ে দেব না, বিয়ে দেব, দেবই। দেখবেন আমি কি করি। আহ, আপনাকে শ্রীঘর বাস করিয়ে ছাড়বো। দাদা, দাদা শোনো দাদা। তোকেও আমি দেখে নেব। আমার নিজের মেয়েকে বিশ্বাস করে তোর কাছে রেখে গিয়েছিলাম, আর তুই আমার বোন হয়ে আমার এত বড় সব বনাশ করলি। আমি দেখে নেব, আমি সবাইকে দেখে নেব, দেখে নেব, দেখে নেব। দাদা, দাদা শোনো, শোনো।